আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবার কি অবস্থা? আজকে রান্না বাড়ায় আমার ছিল লাউ পাতা শাক, ছোট আলু, নতুন আলু আর যে ইয়া নতুন যে বিচিওয়ালা সিম দিয়ে নতুন আলু দিয়ে আমি লাউ পাতা শাকটা রান্না করছি। তো আমাদের কিশোরগঞ্জ এলাকায় লাউ পাতা শাকটা এইভাবেই রান্না করে। আর এটা হচ্ছে লতির তরকারি, লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চ্যাপার তরকারি রান্না করেছি। তো আমাদের কিশোরগঞ্জ এলাকায় সবাই অনেকেই খায়, মানে চ্যাপা আর মাছ খুব বেশি খায় না মানুষ। এটা হচ্ছে আমার নানুর বাড়ির এলাকায় এভাবে খায়। তো ছোটোবেলায় আমার মায়ের সাথে আমার নানুর বাড়িতে গিয়েছিলাম, তখন এই রান্নাটা আমি খেয়েছি। এখনও আমার মনে আছে, স্বাদটা যেন মুখেই লেগে আছে। সেই অসাধারণ রান্না নানুর। অনেক চিংড়ি মাছ দিয়ে মানে চ্যাপা তরকারিটা রান্না করেছিল, লতির তরকারি এত স্বাদ হয়েছিল যে ভুলতেই পারি না ওই স্বাদটা। তো আজকে হঠাৎ করে মনে হলো যে আমি লতি আনছি, ঘরে চিংড়ি মাছ আছে, তাহলে আমি এভাবেই কেন রান্না করি না, স্বাদটা পাওয়ার জন্য। নানুর হাতে, নানুর কথা খুব মনে পড়ছে। আর এটা মাছ ভুনা করতেছি, বড় মাছ, টমেটো দিয়েছি একটা, আর এই অল্প ঝোল থাকবে। ভুনা করতেছি বড় মাছ, লাউ পাতা শাক আর হচ্ছে লতির তরকারিটা রান্না করলাম। ভাতও হয়ে গেছে, সকাল সকাল উঠে আজকে রান্না বাড়া শেষ।